হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এমটিএস 2024 এক্সামের জন্য যে আমরা প্রিভিয়াস ইয়ারগুলো প্র্যাকটিস করছিলাম তার আজকে 9 নম্বর ভিডিও। আজকের এক্সাম ডেট হচ্ছে 5 সেপ্টেম্বর 2023। এক্সাম টাইম হচ্ছে 4 PM to 6 PM, অর্থাৎ থার্ড শিফট। আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, বলছে আধুনিক পর্যায় সারণীতে কয়টি মৌল তালিকাভুক্ত করা হয়েছে। তো আধুনিক পর্যায় সারণীতে টোটাল 118টি মৌল তালিকাভুক্ত করা হয়েছে। নিচের কোন রাজ্যে খেলো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ে গেমসের তৃতীয় সংস্করণ অনুষ্ঠিত হয়েছিল? তো নিচের কোন রাজ্যে খেলো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় গেমসের তৃতীয় সংস্করণ অনুষ্ঠিত হয়েছিল? ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, নয়াদিল্লি, পাঞ্জাব। তো এখানে অ্যান্সার হবে উত্তরপ্রদেশ, অপশান বি, উত্তরপ্রদেশ। 2023 ইন্টারকন্টিনেন্টাল কাপ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত কোন দেশকে হারিয়েছিল? থাইল্যান্ড, লেবানন, মঙ্গোলিয়া, ভানুয়াতু। তো 2023 ইন্টারকন্টিনেন্টাল কাপ ফুটবল চ্যাম্পিয়নশিপে ফাইনালে ভারত লেবাননকে হারিয়েছিল। ভারতে কোন রাজ্যে পরিবর্তনশীল চাষাবাদ ব্রিঙ্গা নামে পরিচিত? অন্ধ্রপ্রদেশ, মণিপুর, ওড়িশা, মধ্যপ্রদেশ। তো ওড়িশা ব্রিঙ্গা নামে, ওড়িশায় এই পরিবর্তনশীল চাষাবাদ ব্রিঙ্গা নামে পরিচিত। এটিএমের সংক্ষিপ্ত রূপ কি? এটিএমের সংক্ষিপ্ত রূপ হচ্ছে অটোমেটেড টেলার মেশিন, অপশন এ। কে ভারতে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন? তো ভারতে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন ধন্দকেশব কারভে। দেবেন্দ্র ঝাঝারিয়া ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্সে কোন পদক বা স্থান জিতেছে? তো দেবেন্দ্র ঝাঝারিয়া ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্সে এখানে অপশান রয়েছে ব্রোঞ্জ, সোনা, রূপা, আর একটা অপশান রয়েছে চতুর্থ। তো এখানে অ্যান্সার হচ্ছে রূপা, অপশান সি, সিলভার পদক জিতেছে। কোষ বিভাজনের প্রক্রিয়ায় দুটি কন্যা নিউক্লিয়াসের মধ্যে ফ্রাগমোপ্লাস্ট ঘটে কোন পর্বে? G0 পর্বে, সাইটোকাইনেসিস, এস ফেজ, ক্যারিওকাইনেসিস। তো অ্যান্সার হচ্ছে সাইটোকাইনেসিস। ভারতে মেহগনি, রোজউড এবং সিনকোনা গাছ কোন ধরনের বনে পাওয়া যায়? তো ভারতে মেহগনি, রোজউড এবং সিনকোনা গাছ এগুলো ক্রান্তীয় চিরহরিৎ বনে পাওয়া যায়। তো এখানে আমরা গ্রীষ্মমণ্ডলীয় লেখা রয়েছে, টাইপিং একটু মিস্টেক হয়েছে, আসলে ক্রান্তীয়গুলো গ্রীষ্মমণ্ডলীয় নামে পরিচিত, ঠিক আছে। তো এখানে গ্রীষ্মমণ্ডলীয় চিরহরিৎ বন বা ক্রান্তীয় চিরহরিৎ বন, দুটোই অপশন অ্যান্সার। লেবাং বুমুনি নৃত্য হলো ড্যাশ এর ফসলের নৃত্য। তো লেবাং বুমুনি কোন রাজ্যে দেখা যায়? মিজোরাম, ত্রিপুরা, আসাম, মেঘালয়। তো লেবাং বুমনি হচ্ছে ত্রিপুরার একটি নৃত্য। কেন জাতীয় আয়ের হিসাব নিকাশে চূড়ান্ত এবং মধ্যবর্তী পণ্য পরিষেবাগুলির মধ্যে পার্থক্য করা গুরুত্বপূর্ণ? জাতীয় আয় যখন গণনা করা হবে তখন ফাইনাল যে প্রোডাক্ট হবে সেটা এবং যেটা মধ্যবর্তী কোনো পণ্য প্রোডাক্ট আছে ওটার মধ্যে পার্থক্য করতে হবে, অর্থাৎ ফাইনাল প্রোডাক্টগুলোই শুধু গণ্য হবে। কেন? তো এখানে কারণ অপশানে 4টা কারণ দিয়েছে। এটি ভোক্তাদের পছন্দ এবং বাজারের চাহিদার পরিবর্তনগুলি ট্র্যাক করতে সাহায্য করে। এটি অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উৎপাদনশীলতার আরও সঠিক পরিমাপ করতে সাহায্য করে। তো এখানে অপশান বিটাই ঠিক হবে, যেহেতু আমি বাকি অপশানগুলো আর পড়ছি না, কারণ যখন ফাইনাল প্রোডাক্টটা আমরা গণনা করব তখন অর্থনৈতিকভাবে জিডিপিটা ভালোভাবে গণনা করা যাবে, সঠিক পরিমাপ করা যাবে। তো অপশান বি হবে অ্যান্সার। নিচের কোনটি রাষ্ট্রীয় নীতির নির্দেশকমূলক নীতি নয়? তো রাষ্ট্রীয় নীতির নির্দেশকমূলক নীতি, যেটা ইংলিশে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেটস অর্থাৎ ডিপিএসপি নামে পরিচিত, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। তো এর মধ্যে কোনটা নয়? এখানে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ,
এটা ডিপিএসপির মধ্যেই পড়ে। তারপরে ভারতের যে কোনো অংশে বসবাস করা, ইউনিফর্ম সিভিল কোড, স্মৃতিস্তম্ভের সুরক্ষা। তো ইউনিফর্ম সিভিল কোড আর্টিকেল 44 এটা আমরা জানি, এটা ডিপিএসপিতে পড়ে আর্টিকেল 44, কারণ ডিপিএসপি 36 থেকে আর্টিকেল 36 থেকে 51 পর্যন্ত। আর স্মৃতিস্তম্ভের সুরক্ষা এটাও ডিপিএসপি। তাহলে ভারতের যে কোনো অংশে বসবাস করা এটা আমাদের মৌলিক অধিকার, এটা কিন্তু ডিপিএসপির মধ্যে পড়ছে না, ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ছে। আর ফান্ডামেন্টাল রাইট 12 থেকে 35-এর মধ্যে থাকে। আর্টিকেল 12 থেকে 35 হচ্ছে ফান্ডামেন্টাল রাইট। আমরা ভারতের যে কোনো স্থানে বসবাস করতে পারি, ঠিক আছে, এতে কোনো বাধা নেই। তো এটা হবে ফান্ডামেন্টাল রাইট। আমাদের অ্যান্সার হচ্ছে এটা ডিপিএসপির নয়, ভারতের যে কোনো অংশে বসবাস করা। সাঁচি স্তূপ কোন রাজ্যে অবস্থিত? বিহার, উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ। তো সাঁচি হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত। সাঁচি স্তূপ মধ্যপ্রদেশে অবস্থিত। ভারতের নামমাত্র নির্বাহী কর্তৃপক্ষ কে? ভারতের নামমাত্র নির্বাহী কর্তৃপক্ষ, তো এটা অ্যান্সার হচ্ছে রাষ্ট্রপতি। যে রাষ্ট্রপতির হাতে সব ক্ষমতাই থাকে, মানে বেশ কিছু ক্ষমতা থাকে, কিন্তু ওটা সংসদের অর্থাৎ পার্লামেন্টের অনুমতি ছাড়া কিন্তু আবার রাষ্ট্রপতি ওটা ইমপ্লিমেন্ট করতে পারে না, ঠিক আছে, কিন্তু পার্লামেন্টের অনুমতি লাগবেই। তাই একে মানে রাষ্ট্রপতিকে ভারতের নামমাত্র নির্বাহী বলা হয়, নামে মাত্র শুধু। অসমাপ্ত একটি স্মৃতিচারণ বইটির লেখক নিচের মধ্যে কে? আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাডুকোন, করিনা কাপুর। তো অসমাপ্ত একটি স্মৃতিচারণ এটা বইটির লেখক হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া। পরের কোশ্চেন, দক্ষিণ চীন সাগর নিচের কোন মহাসাগরের অংশ? এটা প্রশান্ত মহাসাগরের অংশ, দক্ষিণ চীন সাগরটা। ভারতের কোন প্রতিবেশী দেশের সরকারি ভাষা ধিবেহি? মালদ্বীপের ভাষা হচ্ছে ধিবেহি। শ্রীলঙ্কার ভাষা সিংহলি। ভুটানের ভাষা তোমরা কমেন্ট করে জানাও। ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষের কোন প্রকল্পের অধীনে জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর জম্মু ও কাশ্মীর গ্রামীণ জীবিকা মিশনের স্থানীয় শিল্প স্বনির্ভর গোষ্ঠীর কারিগরদের সহায়তার জন্য শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে উম্মিদ মার্কেট প্লেসের উদ্বোধন করেছিলেন? তো মূল কোশ্চিনটা হচ্ছে যে জম্মু ও কাশ্মীরে শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে উম্মিদ মার্কেট প্লেসের উদ্বোধন করেছিলেন কোন প্রকল্পের অধীনে? তো এটা হচ্ছে আবসার প্রকল্প, AVSAR, আবসার স্কিম। ইরানি শাসক কে ছিলেন যিনি 1739 সালে দিল্লি শহর আক্রমণ করেছিলেন এবং বিপুল পরিমাণ সম্পদ নিয়ে গিয়েছিলেন? তো নাদির শাহ 1739 সালে এসেছিল। ওই সময় মুঘল সম্রাট ছিল মোহাম্মদ শাহ, এবং নাদির শাহ শাহজাহানের যে পিকক ময়ূর সিংহাসন যে ছিল সেটা কিন্তু নাদির শাহ ওই সময় নিয়ে চলে গেছিল। পণ্ডিত ভীমসেন যোশী কোন ঘরানার অন্তর্গত? পণ্ডিত ভীমসেন যোশী কিরানা ঘরানার অন্তর্গত। মাহারি নৃত্য এবং গোটিপুয়া নৃত্য নিচের কোন রাজ্যের অন্তর্গত? তো মাহারি এবং গোটিপুয়াটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, অনেকবার পরীক্ষায় এসছে, ওড়িশার এটা। নিচের কোন জোটটি মেলেনি? মীনাক্ষী, চিত্তরঞ্জন, ভারতনাট্যম, ঠিক আছে। কুমকুম ধর কুচিপুড়ি, শ্রুতি বন্দ্যোপাধ্যায় মণিপুরী, ত্রিলোচন মহন্ত ছাউ। তো মীনাক্ষী চিত্তরঞ্জন ভারতনাট্যমের সঙ্গে যুক্ত, শ্রুতি বন্দ্যোপাধ্যায় মণিপুরী, ত্রিলোচন মহন্ত ছাউয়ের সঙ্গে যুক্ত, কুমকুম ধর কিন্তু কুচিপুড়ির সঙ্গে যুক্ত নয়। নিচের কোন সঙ্গীতজ্ঞ পঞ্চমদা নামে পরিচিত? R.D. বর্মনকে পঞ্চমদা বলা হয়। R.D. বর্মনের নাম পঞ্চমদা। মুক্তেশ্বর নৃত্য উৎসব 14 থেকে 16 জানুয়ারি ড্যাশ রাজ্যের মুক্তেশ্বর মন্দিরে অনুষ্ঠিত হয়? তো মুক্তেশ্বর মন্দিরটা কোথায় রয়েছে? মুক্তেশ্বর মন্দির রয়েছে ওড়িশায়। তাহলে মুক্তেশ্বর নৃত্য উৎসবটা কোথায় অনুষ্ঠিত হবে? ওড়িশাতেই হবে। টাইমটা মনে রাখবে, 14 থেকে 16 জানুয়ারি। নিচের কোনটি মিলখা সিংয়ের আত্মজীবনী? মিলখা সিংয়ের আত্মজীবনী হচ্ছে দ্য রেস অফ মাই লাইফ। আর এখানে বাকি আত্মজীবনগুলো অবশ্যই জানতে হবে। শর্ট অ্যাট হিস্টোরি, দ্য টেস্ট অফ ইন্ডিয়া, অন লাইফ ইজ নট ইনাফ। তো মিলখা সিংয়ের আত্মজীবন হচ্ছে দ্য রেস অফ মাই লাইফ। ওকে।